আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, আমি আল্লাহকে দেখার জন্য মূসা নবী পাগল পারা হয়ে গেল, কিন্তু মূসা নবী আমি আল্লাহর নূরের তাজাল্লি সইতে পারে নাই, তোর পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ও জিবরাইল, আমার বন্ধু, আমার হাবিব, আমার নবীকে আমি আল্লাহর বাড়ি তুমি দাওয়াত দিয়ে নিয়ে এসো, আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াতটা পৌঁছাইয়া দিবা। যাও যাও, আমার নবীর কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে দাওয়াত নিয়ে নবীজির কাছে আসলেন। এমত অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, তোমাকে এমন একজন নবীর কাছে আমি আল্লাহ পাঠাইতাছি, যিনি কিন্তু আদম নবী না, যিনি মুসা নবী না, যিনি ঈসা নবী না, তিনি হচ্ছে গিয়া রহমাতুল আলামিন। সেই নবীজির ব্যাপারে হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, যেই নবীকে যদি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আল্লাহ না বানাইতাম, দুনিয়া বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ কলম আরশ কুরসি বানাইতাম না, লা মাকাম বানাইতাম না, এমনকি তুমি মূসাকেও বানাইতাম না, সেই নবীকে আমি আল্লাহ বানাইলাম। সেই নবীকে না বানাইলে ফেরেশতা বানাইতাম না, তুমি জিবরাইলও বানাইতাম না। ওই নবীর কাছে তুমি জিবরাইলকে পাঠাইতাছি, কিন্তু একটা কথা মনে রাখবা, সাবধান, যেন আমার নবীর সঙ্গে যেন কোন রকম যেন বেয়াদবি না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সাবধান করে দিলেন, আমার নবীর সঙ্গে যেন কোন রকম বেয়াদবি না হয়। আমার নবীর কাছে যাইবা, শুধু নবীর কাছে যাইবা, খালি হাতে যাইবা না, বন্ধুকে বন্ধুর বাড়ি আনার জন্য যাইবা, খালি হাতে এটা মানায় না। তুমি জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতি পোশাক নিয়ে যাও, জান্নাতি পাগড়ি নিয়ে যাও, আর জান্নাত থেকে আমি আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আছে, এই মতো অবস্থায় লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক তাইকা একটা স্পেশাল বুরাক আমার বন্ধুর কাছে নিয়ে যাইবা, ওই বুরাক দিয়া আমার নবীকে আমি আল্লাহর বাড়ি নিয়ে আসবা। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি আমি নূর নবীকে দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। জোরে বলি মারহাবা। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যাইবা, জান্নাতি পাগড়ি নিয়ে যাইবা, আর স্পেশাল একটা বুরাক নিয়ে যাইবা। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন, যাইয়া জান্নাতি পোশাক ব্যবস্থা করলেন, জান্নাতি পাগড়ির ব্যবস্থা করলেন। এমত অবস্থায় জিবরাইল যখন বুরাক আনার জন্য যখন বুরাকের কাছে চলে গেলেন, যাইয়া দেখতেছেন হাজার হাজার কোটি কোটি বুরাক রয়েছে, বুরাকে খাওয়া দাওয়া করতেছে, একটা বুরাক আরেকটা বুরাকের সাথে কথাবার্তা বলতেছে, আনন্দ ফুর্তি করতেছে। এইভাবে জিবরাইল বুরাক দেখতে দেখতে হঠাৎ করে গো তাকাইয়া দেখতেছে একটা বুরাকের চাইতে আরেকটা স্পেশাল, একটার চাইতে আরেকটা স্পেশাল, হাজার হাজার লক্ষ লক্ষ বুরাক। জিবরাইল যখন বুরাকগুলা দেখতে লাগলেন, হঠাৎ করে তাকাইয়া দেখতেছে একটা বুরাক কোনো খাবারও খায় না, ওই বুরাকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আর একটু মহব্বত বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাককে জিজ্ঞাসা করলেন, রে বুরাক,
এখানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আছে, সব বুরাকরা খাবার খাইতেছে, তুমি কেন খাবার খাইতেছে না? তোমার চোখের মধ্যে পানি কেন? আমি জানতে চাই। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ওই বুরাকের জবানটা খুলে দিলেন। ওই বুরাক কথা বলতেছে, ডাক দিয়া বলে, আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি কেন খাওয়া দাওয়া করি না, আমি কেন কান্না করি তুমি জানো নি? আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন জান্নাতের ভিতরে ঘোষণা দিয়েছেন, রে বুরাকরা তোমরা শুনে নাও, এমন একটা সময় আসবে, ওই সময় আখিরি জামানার পয়গম্বর আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর প্রিয় হাবিবকে তোমরা বুরাকের মাধ্যমে একটা বুরাক নিয়ে ওই বুরাকের উপরে সওয়ার করাইয়া আমার বন্ধুকে আমি আল্লাহ মেরাজ শরীফে নিয়ে আসবো। ওই বুরাক ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ তো বলছে বুরাকের মাধ্যমে নবীকে আনবে, কিন্তু কোন বুরাকের কথা বলছে সেটা তো আল্লাহ বলে নাই। ওই দিনের পর থেকে আমি প্রতিদিন দিনের বেলা আমি রোজা রাখি, নবীজির মহব্বতে আমি দিনের বেলায় রোজা রাখি, আর রাত্রের বেলায় ইফতার করি। না জানি কোন দিন আল্লাহ তাআলা বুরাককে ওয়াটার করে দেয় নবীকে আনার জন্য, কোন বুরাককে নবী আল্লাহ ওয়াটার করবে আমি জানি না। আর এই জন্যই আমি নবীজির মহব্বতে দিনের বেলায় রোজা রাখি, আর রাত্রের বেলায় সেহরি খাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মালিক, ও আমার আল্লাহ, এই হাজার হাজার লক্ষ লক্ষ বুরাকের মধ্যে গো আল্লাহ, ওই একটা বুরাক আমার বড় পছন্দ হয়েছে। ওই বুরাকটা নবীজির মহব্বতে কান্না করে, নবীজির মহব্বতে রোজা রাখে, ওই বুরাক আমার পছন্দ হয়েছে। আল্লাহ বলে, জিবরাইল রে, ওই বুরাকটাই আমি আল্লাহ পছন্দ করে রেখেছি আমার নবীর জন্য। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, ওই বুরাকটা তুমি নবীজির কাছে নিয়ে যাও। যেই মাত্র বুরাকটা নিয়ে নবীজির কাছে যখন আসলেন, মাকামে ইব্রাহিমের কাছে যখন জান্নাতি পোশাক, জান্নাতি পাগড়ি, এমনকি বুরাকটা যখন রাখলেন, রাইকা জিবরাইল এবার নবীজির কাছে চলে যাইতে লাগলেন। আমার আপনার নবী মক্কা নগরীর পাশে উম্মে হানির ঘরের মধ্যে নবীজি বিশ্রাম করতেছেন, নবীজি আরাম করতেছে, নবীজি ঘুমিয়ে রইলেন। এমত অবস্থায় জিবরাইল উম্মে হানির ঘরের চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। ঘরের তো দরজা খোলা নাই। এখন জিবরাইল ভাবতেছে, দরজার মধ্যে আমি নক করবো নি, এখন যদি দরজার মধ্যে যদি আমি নক করি তাহলে তো নবীজির ঘুম ভেঙে যাবে, নবীজির ঘুম ভেঙে যদি আইসা দরজাটা কইলা দেয় নবীজির কষ্ট হবে। আল্লাহ তো বলেছেন নবীজিকে কষ্ট দেওয়া যাবে না, এখন কিভাবে নবীজিকে আমি জাগাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ছাদের মধ্যে উঠলেন, ছাদটাকে এইভাবে ফাঁকা করলেন, ছাদটা ফাঁকা করিয়া জিবরাইল আল্লাহর নবীজির ওই ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। এখন জিবরাইল তাকাইয়া দেখতেছে নবীজি ঘুমাইতেছে, নবীজি আরাম করতেছে। এখন কিভাবে নবীজিকে জাগাইবে? নবীজিকে ডাক দেওয়া যাবে না, বেয়াদবি হবে। এমত অবস্থায় জিবরাইল নবীজির পাও মুবারকের কাছে গেলেন। পাও মুবারকের কাছে যাইয়া ওই জিবরাইল নবীজির কদম মুবারকের মধ্যে জিবরাইলের জিহ্বা লাগাইয়া লাগাইয়া চুমাইতেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, উম্মে হানি ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা। নূর নবী যায় দিদার লিনেন খোদা তাআলা, নূর নবী যায় দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড় দুরূদ নবী সাল্লি আলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা।
আলা নবীজিকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়াইয়া সুবহানাল্লাহ নবীজিকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়াইয়া ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায় ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায় সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লি আলা জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লি আলা জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে বলি ইয়া ওয়ালি আল্লাহ সম্মানিত প্রিয় হাজর বাবার আমার বন্ধুরা আমার সময় সংক্ষিপ্ত যার কারণে আলোচনা লম্বা করতে পারি নাই মেরাজ শরীফের বিষয় নিয়ে অন্যদিন